হুশ হুশ হুশ, হিস হিস হিস, এই যা 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 যা। মায়েরি, তুমি কি শুরু করেছো বলো তো? তুমি কি আমাকে শান্তিতে খাবারও খেতে দিবে না নাকি? এভাবে চড় থাপ্পড় মারছো কেন? আমি কি আর ইচ্ছে করে তোমার গালে থাপ্পড় মেরেছি নাকি? আরে একটা মশা তো আমাকে এপে জ্বালাচ্ছে। হই হই হুশ হুশ, ভাগ ভাগ। Oh no! এটা কি করলে তুমি? আমি মাত্র মেকআপ করে এসে খাবার খেতে বসলুম, আর তুমি কি না আমার মুখে খাবার ফেলে মেকআপের 16টা বাজিয়ে দিলে। আমার সৌন্দর্য তোমার সহ্য হয়নি তাই নি? ও মা গো, জ্বলে গেল গো, জ্বলে গেল। এ ঝালযুক্ত খাবার তুই আমার মুখে ছুঁড়ে মারলি কেন? একই তো মশা জ্বালাচ্ছে, তার উপর আবার তুই। ধরো হারামজাদি ধরো। হাই বিধাতা, কোন পাপে যে তিনটা বিয়ে করেছিলাম। তিনটা বউ ঘরে আছে ঠিকই, কিন্তু কাজ করার মতো কেউ নেই। আমি গরমে কাজ করতে করতে মরছি, আর 3 মহারানী যে কোথায় কি করে বেড়াচ্ছে। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন। আরে বড় মহারানী যে, কোথা থেকে ফিরলেন আপনি? আর কষ্ট করে রান্না করে বা এলেন কেন? আরে আমি তো খাসির মাংসের সেন্ট পেয়ে এখানে এলুম। যাই বলো, তুমি কিন্তু ভালো শেফ হতে পারতে। তোমার হাতের রান্না কিন্তু হেভি টেস্টি। এত দাঁত কেলিও না। আর তুমি এখানে খাসির মাংসের সেন্ট কোথায় পেলে? আমি তো এখানে মাছ ভাজছি। বুঝেছি, বুদ্ধির সাথে সাথে তোমার নাক চোখও গেছে। ওই একই তো কথা। মাছ আর মাংসের মধ্যে আর পার্থক্য কোথায়? তবে চাই বলো, মাছের ভুঁড়িটা কিন্তু আজ তুমি আমাকে দিবে। সেদিন তো ওই টিনার রূপার জন্য খাসির ভুঁড়িটা আমি খেতে পারিনি। ইরে মাইরি, এর মাথায় তো দেখছি গোবরও নেই। ওরে আপদরে, মাছের ভুঁড়ি আবার খাওয়া যায় নাকি? না, তুমি এখানে থাকলে আমার সব তার ছিঁড়ে ফেলবে। তার থেকে ভালো তুমি এখান থেকে চলে যাও। কি তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? বুঝেছি, আজকেও তুমি মাছের ভুঁড়ি তোমার মেজে বউ ছোট বউকে খাওয়াবে। ওরে ওরে, ফ্যাস ফ্যাস করে কেঁদে কানের পোকা বের করিস না তো হারামজাদি। তুই কি ভালোই ভালো এখান থেকে যাবি, নাকি গরম খুন্তি দিয়ে পিটিয়ে তোকে সোজা করব? Oh no! ওরে বাবা রে, ওরে ওরে, কোমরটা বুঝে গেল রে। আই এম ভেরি শিওর আমার কোমরের সব জয়েন্ট খুলে গেছে। এই মহিলা, এই কালো চশমা চোখে দিয়ে কি ফুল কানা হয়ে গেছো নাকি? তাই হারামজাদা, আয় আমার কাছে সাইকেল লাগিয়ে দিয়ে আবার আমাকে কানা বলছিস? তুই কানা, তোর 14 গোষ্ঠী কানা। সুন্দরী মেয়ে দেখে কি তোর সেন্স মাথা থেকে হাঁটুতে নেমেছিল নাকি? খবরদার বলছি, একদম গোষ্ঠী তুলে কথা বলবে না। আর তোমাকে সুন্দরী কে বলেছে শুনি? মুখে তো 1-1.5 কেজি আটা মেখে ঘুরছো, আবার বলছে সুন্দরী। একেবারে বিশ্ব সুন্দরী আলকাতরা বানু। কি বললি, কি বললি তুই হারামজাদা? আমি আলকাতরা বানু? আমার সৌন্দর্য নিয়ে প্রশ্ন তুলিস? আজ তোর একদিন কি আমার একদিন। মায়েরি, দেখেছো কাণ্ড, দেখেছো? আমি সারাদিন কাজ করে হুঁশ পাই না, আর বউ কিনা বাচ্চাদের মতো কুতকুত খেলছে। এই ছোট বউ, এই এদিকে এসো তো, বস্তাটা নামাতে হবে। কই গো টিনা, এই টিনা, এদিকে এসো তো। কি গো টিনা? মায়েরি, আমি ডেকে পড়ছি, আরামদাদের কোনো হুঁশ নেই। বয়রা বউ রে। এটা তুমি কি করলে? আমার গুটি কেন ফেলে দিলে? এবার আমি খেলবো কি দিয়ে? কোন মুসিবতে পড়লাম রে? চুপ কর, চুপ চুপ। আরামজাদি, আমি তোকে ডাকতে ডাকতে অজ্ঞান হয়ে যাচ্ছি, আর তুই কেনা এখানে কুতকুত খেলছিস? বদমাশ মেয়ে, কতবার দেখেছি তোকে জানিস? তুমি আমাকে মারছো? আমি যে কানে কম শুনি সেটা তো তুমি আগে থেকেই জানো। আর তুমি কিনা আমাকে মারছো? বুঝতে পেরেছি, তুমি আমাকে মারধর করার জন্যই বিয়ে করেছো। Oh no! ইরে মাইরি, কোন মুসিবতে পড়লাম রে? চুপ কর, চুপ চুপ। এই এই, তুমি কি সারাদিন এভাবে কাজ করবে, নাকি
নাকি আমার দিকে একটু ফিরে তাকাবে বলো তো? আমি এত সুন্দর করে সেজে আসলাম, আর তুমি কিনা আমাকে দেখছো নে? মাইরি, সেই তো মুখের মধ্যে আধা কেজি আটা ময়দা মেখে এসেছো। সুন্দর না লেগে কি আর উপায় আছে? কিন্তু মেজো বউ, তোমার কি এখনো রং ঢং করে ঘুরে বেড়ানোর সময় আছে বলো তো? ও মা, কি কথা বলছো গো? আমি তো তোমাকে দেখানোর জন্যই সাজগোজ করি। এই যে তুমি বললে আমাকে সুন্দর লাগছে, অমনি আমার শরীরে প্রেমের হাওয়া বয়ে গেল। তুমি আবার দাঁত খেলাচ্ছ? তোমার আসল মতলবটা কি বলো তো বউ? বাবা, আজকাল তো তুমি আমার মন বুঝতে শিখে গেছো। ভেরি নাইস, ভেরি নাইস। আসলে আমার বুটি বক্সটা না শেষ হয়ে গেছে। ইরে মাইরি, কিসের বুটি ফুটি করছো? আরে ওটা বুটি বক্স নয়, ওটা বিউটি বক্স। আর বিউটি বক্স শেষ হয়ে গেছে মানেটা কি? আমি তো 2 সপ্তাহ আগেই একটা বিউটি বক্স কিনে এনে দিলাম তোমাকে। আচ্ছা তুমি কি মেকআপ খাও নাকি মুখে দাও? হ্যাঁ, সব আমাকে ফকির বানানোর ধান্দা, তাই না? আরামজাদি, বিউটি বক্স আজ তোর পিছনে দিব। মাইরি, ওরে বাবা রে! পালাচ্ছিস কোথায়? দাঁড়া আরামজাদি, দাঁড়া। তাই 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 ভাগ্নে বাড়ি যাই, ভাগ্নে দিল দুধ ভাত মেখে মেখে খাই। ভাগ্নের বাড়ি যাব, দই মিষ্টি খাবো, আরো খাবো পোলাও ভাত, সাথে থাকবে মাংস মাছ। এ রে, আবার তো সে বাঘ মামা আসছে। আগের বার এসে বাঘ মামা আমাকে যেভাবে নাকানি চুবানি দিয়েছিল, না না, এবার আমিও বাঘ মামাকে একটা শিখে দিয়ে ছাড়বো। মিসকে, ভাগ্নে কোথায় তুই? মিসকে, বড় বৌমা, মেজো বৌমা, ছোট বৌমা, কোথায় তোমরা? আরে দেখো কে এসেছে। সে কি, কোনো সারা শব্দ নেই। Oh, no! এদিকে দেখছি দরজাও খোলা। হাউ! ও মা গো, ভূত! ভয় পেয়েছি বাঘ মামা, ভয় পেয়েছি। আমি জিতে গেছি, আমি প্রতিশোধ নিতে পেরেছি। ইরে মাইরি, বাঘ মামা তুমি? আর তুমি এভাবে পড়ে আছো কেন? কিসের প্রতিশোধ শেফা? তুমি এমন ভূত সেজেছো কেন? ওঠো বাঘ মামা, ওঠো ওঠো ওঠো। বাবা গো, কি লেগেছে রে বাবা। মিসকে, তোর এই বউ কি কখনো চালাক হবে না নাকি? হ্যাঁ, এমন ভূত সেজে সামনে লাফ দিয়ে এসেছে, ভয়ে তো আমার বুক ফেটে কলিজাটাই বের হয়ে আসতে চাইছিল। এমন দুষ্টু বউ তোর। মাইরি, এই হারামজাদি তবে এই কাজ করেছে? আজ তো রক্ষে নেই। বুদ্ধির ঢেকি, তুই আমার মামার সাথে ফাজলামো করিস? ওরে বাবা গো, ওরে মারে! মরে গেলুম রে, মরে গেলুম। এই যে আরেক মহারানী মাত্র উদয় হলো। বলছি ক্যাবলার মতো চেয়ে না থেকে জলদি বাঘ মামাকে বসতে দাও। ও বাবা গো, কাশুন বাঘ মামা, কাশুন, জোরে জোরে কাশুন। হারামজাদি, তুই এটা কি করছিস? বাঘ মামাকে মারছিস কেন? হ্যাঁ, আমি কি তোকে মারতে বলেছি? মারছো কেন? তুমি তো কাশতে বললে, তাই বাঘ মামার পিঠে মারছে কাশানোর জন্য। ওরে হারামজাদি রে, মারো মুঝে মারো। এই নাও বাজারের ব্যাগ, আর জলদি জলদি বাজার করে এনো। ঘরে কোনো বাজার নেই, বাঘ মামাকে কি খাওয়াবো? হ্যাঁ, মাইরি, বলদের তো দেখছি ভালোই বুদ্ধি কেন হয়েছে। তা বলছি কি কি আনতে হবে বলো তো? মরিচ, পেঁয়াজ, আদা, রসুন, নুন, হলুদ, তেল, 5 ফোড়ন, জিরা, দারচিনি, জয়ফল, জয়ত্রী, লবঙ্গ, এলাচ, মাছ, মাংস, ডিম, সবজি। এ রে, তোমার মুখে এগুলো কি? কি আবার তোমার মুখের থুতু? হারামজাদি, তোর আক্কেল হুঁশকি কখনো হবে না? কথার রেলগাড়ি ছুটিয়েছিলি তাই না? আজ তোর হবে একটা। ও মা গো মা, গেল রে গেল। আমার নাক পেটে লাল রক্ত বেরোতে চাইছে রে। ও মা গো, হুঁশিয়ার, সাবধান, প্রবেশ নিষেধ। হুঁশিয়ার, সাবধান, প্রবেশাধিকার সংরক্ষিত, প্রবেশ নিষেধ। হুঁশিয়ার, সাবধান, হুশ হুশ হুশ। মাইরি, কি হচ্ছেটা কি? হ্যাঁ, তুমি এভাবে কি পাহারা দিচ্ছ এখানে? দিদিকে পাহারা দিচ্ছি। দিদি বলেছে আমি যদি ঠিক মতো পাহারা দিই দিদির পটি করার সময় আপনাকে ঘরে ঢুকতে না দেই, তবে দিদি আমাকে বুটি বাক্স কিনে দিবে। কি? হারামজাদিটা আজকে আবার ঘরের ভিতরে পটি করছে? কতবার বলেছি টয়লেটে গিয়ে পটি করা শিখতে। আজ হারামজাদির হবে একটা। হুঁশিয়ার, সাবধান, যাবে নে, একদম ভিতরে যেতে পারবে না তুমি, প্রবেশ নিষেধ।
আরামজাদি, তুই চামচা হয়ে গেছিস তবে রে। এ রে, তুমি কিনা চলে এলে? হারাম যদি তোমাকে আটকাতে পারলো নে, আজ আর রোগ কে নেই ওর। তার আগে তোমার 12টা বাজবো আমি। মামা, আমি আর পারছি না। 3 বউ মিলে আমাকে পাগল বানিয়ে ছাড়ছে। এবার নির্ঘাত আমি পটল তুলতে যাব। মাইরি! ভাগ্নে, এমন কথা বলিস নে। আমি জানি তোর বউরা এক একটা বদের হাড্ডি, তবে তুই চিন্তা করিস না। আমি তোকে একজনের ঠিকানা দিচ্ছি। আমি শিওর ওখানে গেলে তুই নিরাশ হবি না। হক মাওলা, ফাটা বাবা, যতই করি ফাটাফাটি, প্রবলেম গায়েব করি তাড়াতাড়ি। তুই কোনো চিন্তা করিস না বাছা, আমি তোর দুঃখটা বুঝতে পেরেছি। তুই শুধু আমার কথা মতো কাজ করবি, আর তাতেই চিলমুড়ে 3 বউকে তোর জীবন থেকে বিদায় করতে পারবি। কি গো বউরা, এভাবে রং ঢং করে হাঁটলে কি আর চলবে? জলদি পা চালাও, অনেক দূরের পথ কিন্তু। সত্যি আমি তোমার কাহিনী বুঝতে পারছি নি। এত দূরে ঘুরতে নিয়ে যাচ্ছ, তুমি তো চাইলে একটা মাইক্রো ভাড়া করতে পারতে নাকি? তুমি একদম ঠিক কথাই বলেছো দিদি। এই গরমে হাঁটতে হাঁটতে আমার মেকআপ একদম খুশি খুশি পড়ছে। ওরে আমার মেকআপ বলে দে, তাড়াতাড়ি পা চালাবি নাকি তোদের পায়ে মারতে শুরু করবো? আরে আরে, এখানে কোথায় নিয়ে এলে? এটা কোনো ঘোরার জায়গা নাকি? নারকেল ঘরে 3 বউ ঢুকেই দেখো কত কিছু আছে এই ঘরের ভিতর। ঢোকো ঢোকো। নারকেল ঘরে 3 বউ ঢুকেছে। এবার তান্ত্রিক বাবার কথা মতো দরজা লাগাতে পারলেই 3 বউ বন্দি হয়ে যাবে। ওরে বাবারে, তেলাপোকা রে! কি? কোথায় ভূত বাবা? বাঁচাও, বাঁচাও! হারামজাদা, তুই আমাকে ভূত দিয়ে মারতে চাস? তেলাপোকার ঘরে ইচ্ছে করে পাঠিয়েছিস তাই নে? আজ তোরা রোগকে নেই। ওরে বাপ রে, ওরে মারে! উড়ি মাইরি! ইরি মাইরি, গেলুম রে গেলুম। প্রাণ বাঁচানো জরুরি। কালো মেয়ের কপালে ঝাঁটার বাড়ি। পালা বন্ধু পালা। এই ধর ধর ধর, বেটাকে ধর। কালা চামড়া কেটে লবণ দিয়ে পরিষ্কার করবো। দাঁড়া বেটা, দাঁড়া। ওই শালা হারামজাদা কুকুরের সহজাত, তুই তো নিজেই আমাবস্যার চাঁদের মতো কালো। তুই আবার পাত্রী দেখতে গিয়ে পাত্রীকে কালো বলিস? আরে চুপ কর শালা। কালোকে কালো বলবো না তো কি, ফার্মের মুরগির মতো ধলা বলবো? আর তুই কিনা আমাকে অপসরি দেখতে নিয়ে গিয়ে পেতনি দেখিয়েছিস কেন রে? তোকে তো আমি আগেই বলেছি আমি কালো মেয়েকে বিয়ে করব না। মাইরি! আরে শালা, তুই তো নিজেই কালা কোষ্টি পাথর, তুই আবার ফর্সা মেয়ে বিয়ে করবি কিভাবে? ইদি মাইরি! খবরদার, তুই আমাকে এভাবে ইনসুলেট করবি না। কালো হতে পারি কিন্তু ফেলনা নই। কোষ্টি পাথর না বলে ব্ল্যাক ডায়মন্ড বল। আর ব্ল্যাক ডায়মন্ড কো হোয়াইট ডায়মন্ডের পাশেই মানায়, বুঝলি? বুঝতে পেরেছি, তুই এবার হাফ প্যান্ট চুরি করবি। এই ফর্সা মেয়ে করে করে 49টা মেয়ে দেখলি, কেউ তো তোকে বিয়ে করার জন্য রাজি হলো না। আরে বলদ, ওটা হাফ সেঞ্চুরি নয়, হাফ সেঞ্চুরি হবে, হাফ সেঞ্চুরি। সে যাই হোক, দরকার পড়লে আমি ফুল সেঞ্চুরি করব। তবুও আমি সুন্দরী মেয়েই বিয়ে করব। মাইরি! আর তোর জন্য সুন্দরী মেয়ে খোঁজার চক্করে আমি আর দৌড়ানি খেতে পারবো না। এটাই তোর জন্য লাস্ট মেয়ে দেখা, বুঝলি? তুই যদি এই মেয়েকে বিয়ে না করিস তবে ইদি মাইরি, তবে কি? ওই মেয়েকে আমি বিয়ে করে নেব। শালা, তোর ঘরে একটা বউ থাকতে তুই আবার বিয়ে করবি? আমি একটা বিয়ে করতে পারছি না, আর তুই 2টো বিয়ে করার ধান্দা দেখছিস? তবে রে! ও শেফার মা, তোমার শেফা কথা শোনে না, যার তার লগে ডেটিং মারে আমায় চেনে না। শেফা স্কুলে যাইবো, শেফা বারান্দায় আইবো, শেফারে দেখায় আমার পরাণ জুড়াইবো। ও শেফার মা, তোমার শেফা কথা শোনে না, দিনে রাইতে মিস কল মারে, কল তো দেয় না। হারামজাদা, কত বছর আগে আমার মা মরে গেছে, আর তুই কিনা আমার মাকে নিয়ে গান গাইছিস? শালা,
আমার নাম নিয়ে গান গাস? আজ তোর কপালে দুঃখ আছে। আমি সুন্দরী হলেও মারপিট খুব ভালো করতে পারি। ওরে বাবারে, ওরে শেফারে, ওরে মারে আর মারিস না রে। ও বাবারে, ওরে বাবা। কাকা বাবু, অনেকক্ষণ তো হয়ে গেল, এবার মেয়েকে ডাকুন। মেয়ে দেখে শরবত খেয়ে গলাটা ভেজাই। সবই তো ঠিক আছে, কিন্তু পাত্র কই? পাত্রকে না এনে পাত্রী দেখতে এসেছো কেন? মাইরি, এ মানে আব্বা না মানে কাকা বাবু? আমি তো পাত্র, আমি তো আপনার মেয়েকে দেখতে এসেছি। কি বললে? এ তো দেখছি পুরো কয়লা। আমার মেয়ের সাথে কি আর তোমাকে মানাবে? কোথায় 27 ক্যারেট গোল্ড আর কোথায় তামা? না কাকা বাবু, তামা নয়, ব্ল্যাক ডায়মন্ড। দেখতে কালো হলে কি হবে, ছেলে কিন্তু ফার্স্ট ক্লাস। আপনাকে যৌতুক তো দিতেই হবে না, উল্টো আপনাকে 2 লাখ টাকা আর আপনার মেয়েকে 5 ভরি স্বর্ণ দিয়ে বিয়ে করে নিয়ে যাবে। না, এ তো কম হয়ে যাচ্ছে। আমার মেয়ের গোল্ড কালার স্কিনের জন্য 5 লাখ 7 ভরি সোনার গয়না চাই। ইরে মাইরি, আপনি যা চান তাই দিব, তবুও আপনি আপনার মেয়েকে ডাকুন। আচ্ছা আচ্ছা, শেফা, মা শেফা, একবার এদিকে আয় তো। শেফা! মেয়েকে তো ডাকলে নয়, এবার একটু শরবতটা খাই। থাক বাবাজি, তোমায় আর শরবত খেতে হবে না। তোমার চামড়ার রঙের সাথে শরবতের কালার শুট করছে না। ইরে মাইরি, এ কে কে কে? আমার গায়ে জল ছিটালো কে? ও বউ তুমি? আমি ছাড়া তোর বাড়িতে আর কে আছে? তোর এই অমাবস্যার মতো চেহারা দেখে তো ভূত পেতনিও এ বাড়িতে থাকবে নে। জল ছিটানো তো দূরের কথা। বউ, আমি কালো হলে কি হবে? আমার মনটা কিন্তু দুধের মতো সাদা। তাই তো ঘুমিয়ে ঘুমিয়ে তোমায় দেখতে যাওয়ার স্বপ্নটা দেখছিলাম। হারামজাদা, কাজকর্মের নাম নেই আর তুই কিনা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিস? এমন মার মারবো নে, তুই আর 3 মাস ঘুমোতে পারবি নে। তখন না থাকবে ঘুম আর না থাকবে স্বপ্ন। তোর এখন আবার কে এলো? বিয়ে করে তো দেখি মহা মুশকিলে পড়ে গেছি। যখন তখন সবাই বউ দেখতে চলে আসে, তোর ভালোই লাগেনি। আহা বউ, তুমি রাগ করো না, তুমি বসো, আমি দেখছি। এ কি তোরা তোরা এই সাত সকালে আমার বাড়িতে কি করছিস? খবরটা তো সকালেই পেলাম, তুই নাকি সুন্দরী বউ বিয়ে করেছিস। তাই সকাল সকাল আমরা তোর বউকে দেখতে এলাম। ইরে মাইরি, বলছিস কি? তোরা আমার বউ দেখবি মানে কি? শালা, তোদের সব কটা চরিত্র আমার জানা আছে। সর 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 তোরা। না না, তোর সুন্দরী বউকে না দেখে আমরা কিছুতেই যাব না। অল্পনা বয়সের চোখে না ছেড়ি আমার মনটা কেন করলে চুরি। সত্যি কইরা বল না চেরি গো, কোন বনে বাড়ি? হায় হায়, কয়লার খনিতে হিরে। ইরে মাইরি, তুই আর এমন হা করে দেখছিস কি? আরে এটা আমার বউ। দেখ দেখ, তোর বোনের থেকেও 710 গুণ সুন্দরী মেয়েকে বিয়ে করেছি। ও মা, তাই নাকি? এ তো দেখি অপসরি। হ্যালো বৌদি, হাই। এই হারামজাদা, এই আমার বউয়ের হাতে সুপার গ্লু আছে নাকি? তুই আমার বউয়ের হাত ছাড়ছিস না কেন? হ্যাঁ, ছাড় বলছি। আহ! এই শালা, এই হাতে কামড় দিলি কেন? হ্যাঁ, আমি তো তোর বউয়ের হাত টেনে ধরে পালিয়ে নিয়ে যাইনি। যাকগে, তোর সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। আসেন বৌদি, আপনার সাথে একটা সেলফি তুলি। আপনার মতো সুন্দরীর সাথে সেলফি তুলতে না পারলে তো আমার আইফোন কেনাটা অনর্থক হয়ে যাবে। আরে মিসকে, তুই আবার কেন আমাদের মাঝখানে আসছিস? তুই একটু সরে দাঁড়া না। শালা, আমার বউয়ের সাথে সেলফি তুলছে আর আমাকেই পাত্তা দেয় না। হায় হায় রে, এটা তুই কি করলি রে? আমার আইফোন প্রো ম্যাক্স। হায় হায় রে, কি সর্বনাশ হলো রে। মাইয়া, ও মাইয়া রে, তুই অপরাধী রে। আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে। ও মাইয়া, ও মাইয়া রে, তুই অপরাধী রে। এই হারামজাদা, এই এখানে কি করছিস তুই? তুই আমার স্বামীর বাড়ি অব্দি চলে এসেছিস? ইরে মাইরি, এটা কে বউ? তুমি কি এই মাতালকে চেনো নাকি? চিনবে না মানে? শেফা তো আমার ছোটবেলার ক্রাশ, আমার জান। শেফাকে দেখলেই তো আমার কিডনিতে ধাক্কা লেগে হার্টে আগুন ধরে যায়। ইরে মাইরি, এই মাতাল কি সব কথা বলছে? হ্যাঁ,
আই বিধাতা, সুন্দরী বউ বিয়ে করে তো দেখছি মাতাল মুচি সবাই আমার বাড়িতে হামলা দেওয়া শুরু করেছে। এই বেটা, এই দূর হ বলছি, দূর হ আমার বাড়ি থেকে। না, কখনো না, নন নেভার। আমি আমার শেফাকে ছেড়ে কোথাও যাব না। শেফাকে না পেলে যা আমার অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। শেফা ডার্লিং। রে মাইরি, চুপ কর বদমাইশ, আর একটা কথাও বলবি না। তুই আমার বাড়ি থেকে যাবি না, তোর 14 গোষ্ঠী যাবে। মাইরি, তবে আপনি বলুন তান্ত্রিক বাবা, মাতাল মুচি চোর শেষরা কেউই আমার বউয়ের দিকে ভালো নজরে দেখে না। আমি এত সুন্দরী বউ চাই না, আপনি আমার বউকে কালো কুৎসিত বানিয়ে দিন। তান্ত্রিক বাবা, কিছু একটা করুন। চুপ কর বাছা, আনতে হবে চিংড়ি কাছা, বাঁধিতে হবে কলা বাগানে, উড়ে যাবে রূপের আগুনে। তোর বউ হবে কালা, দূর হয়ে যাবে সব জ্বালা। মাইরি, সত্যি বলছেন না আপনি তান্ত্রিক বাবা? আসলে কলা বাগানে চিংড়ি মাছ বেঁধে রাখলে আমার বউ কালো হয়ে যাবে, তখন আর আমাদের মধ্যে কোনো প্রবলেম থাকবে না। তবে আর বলছি কি, চাঁদ যেমন সত্য, সূর্য যেমন সত্য, তেমনি আমার কথাও সত্য রে পাগলা। বেদের মেয়ে গোলাপি আমায় কথা দিয়েছে, আসি আসি বলে গোলাপি ফাঁকি দিয়েছে। এই বেদের মেয়ে গোলাপি আমায় কথা দিয়েছে, আসি আসি বলে গোলাপি ফাঁকি দিয়েছে। এই এটা কে রে? কে আমার কলা বাগানে? হারামজাদা চোর, গায়ে কালি মেখে কলা চুরি করতে এসেছিস? না মানে মদন কাকু, আমি চোর নই, আমি তো আসলে কলা বাগানে একটা কাজ করতে এসেছি। আমার কলা বাগানে তোর কি কাজ? কালা বেটা শিয়াল, চুরি করতে এসে ধরা পড়লেই সবাই অনেক কাজের কথা শোনায়, কিন্তু আমাকে কি তুই বলদ পেয়েছিস নাকি? তুই বললে আমি তোর কথা মেনে নিব? কখনো না। আমার বাগানের কলা চুরি করার শাস্তি আমি তোকে দিবই দিব। ও মা গো, এটা কে? আয় আয় আয়, হারামজাদা শ্বশুরের বেটা, এমন ভূতের মতো চেহারা নিয়ে ভূতের মতো অটো হাসি দিচ্ছিস কেন? এক্ষুনি তো আমার হাত লক হয়ে যাচ্ছিল। বউ, আমাকে ভূত বলে লাভ নেই, এবার তোমাকেও আমি পেতনি বানাবো, কারণ তোমার রূপের আগুনে আমি আর জ্বলতে চাই না। প্রবলেম সলভ হয়ে গয়া। হারামজাদা, এটা তুই কি করলি? আমার মুখে কালি দিয়ে সমস্যা সমাধান করছিস? এবার তোর 12টা বাজাবো। না, কিছুতেই তো মিলছে না। এই প্রোডাক্টের সাথে এই প্রোডাক্ট তো কিছুতেই মিলছে না। এই, তুমি সত্যি করে বলো তো, এই কোষ্ঠী পাথরটাই কি তোমার স্বামী? হ্যাঁ মোড়ল মশাই, হ্যাঁ, এই খাটাস বেটাই আমার স্বামী। বেটা তো নিজে অমাবস্যার মতো কুটকুটে কালো, আবার আমাকেও সাথে কালো বানাতে চায়। আপনি এর একটা বিট করুন মোড়ল মশাই, একটা বিট করুন। ওফস, সো স্যাড। হ্যালো প্রিটি গার্ল, ডোন্ট ওয়ারি, মেহুনা। আমি থাকতে তোমাকে একদম চিন্তা করতে হবে না। তুমি আগে এই চেয়ারে বসো তো, গরমে দাঁড়িয়ে আছো, তোমার কষ্ট হচ্ছে। বসো সুইটি, বসো। এই জংলু, হা করে দেখছিস কি? যা দ্রুত 1 গ্লাস শরবত নিয়ে আয়। দেখলেন তো মোড়ল মশাই, জংলু কেমন হা করে আমার বউয়ের দিকে দেখছে। আমি কি আর সাধে আমার বউয়ের মুখে খালি লাগাতে চেয়েছিলাম? এবার বলো তো, তোমাদের বিয়েটা কে দিয়েছে? আগে মোড়ল মশাই, আমি। আর বিয়েটা দিয়ে তো আমি মুসিবতে পড়েছি, সবকিছুর জন্যই আমায় দায়ী করে। ও তুই, আমার সাথে সাইডে আয় তো। আরামজাদা, এত সুন্দর মেয়েটাকে তুই ওই কালটুর সাথে বিয়ে দিয়েছিস কেন? কেন রে? আজ তোর একদিন কি আমার একদিন। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের